মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দেব। আমি আল্লাহ পাক নিজের হাতে তোমাদের গলায় কুদরতি হেদায়েতের মালা পরিয়ে দিব। আর আমি আল্লাহ পাকের হেদায়েতের মালা যখন তোমার গলায় উঠে যাবে, তুমি যখন হেদায়েতের রাস্তায় পরিচালিত হবে, তুমি যখন হেদায়েতের রাস্তায় যখন চলতে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনটাকে তোমাকে সুখময় শান্তিময় করে দিব। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে তুমি যখন পরিচালিত হবে, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে বাস্তবায়ন করে, কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে রঙিন করে, আল্লাহ বলছে দুনিয়ার জমিনেও তাদেরকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাখবো। দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তাকে অপেক্ষা করার প্রয়োজন হবে না। আমি আল্লাহ বলছি, কবরে তাদের লাশটা রাখতে দেরি হবে, ওদের লাশটা রাখতে না রাখতেই আমি আল্লাহ তাদের কবরটা জান্নাত বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, আপনাদের ঈমান বেড়ে যাবে, আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন নবীজির বক্তব্য শুনে। নবীজি বলেন, মন দুনিয়া থেকে যখন মুমিন বিদায় নিয়ে কবরে চলে যায়, মুমিনের কোয়ালিটি থাকে কিছু। প্রথম নম্বর কোয়ালিটি, মুমিনরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের লাশটা কবরে রাখতে না রাখতেই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাদের কোনো প্রশ্ন নাই, লা ইউসআল ফি কবরিহি, তাদের কবরে কোনো সওয়াল নাই। ওরা ডাইরেক্ট শুধু মরণটাই তাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে। ওরা মরে না বিদায় জান্নাতে যায় না। মরণ যখন হয়ে গিয়েছে, সব বাধা তাদের দূর হয়ে গেছে। মরণ মানে তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনে সন্তুষ্ট হয়ে যাবেন আপনারা। নবী বলেন, এরা ডাইরেক্ট কবরের মধ্যে যেতে না যেতেই কবরটা জান্নাত। 2 নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার মুমিন থাকবে এমন, যাদের লাশটা কবরে রাখার পরে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে। ওই ফেরেশতা তাদেরকে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। ফেরেশতারা যাওয়ার সময় কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে চলে যাবে। 2 নম্বর গেল। 3 নম্বরে নবীজি বলেন, আরেক প্রকার মুমিন থাকবে এমন, যাদের লাশটা কবরে রাখার পরে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। কিন্তু প্রশ্ন করবে কাকে? নবীজি বলেন, কবরের মধ্যে ফেরেশতারা গিয়ে লাশটাকেই খুঁজে পাবেন না, আমার আল্লাহ পুরো লাশটাকেই হাইড করে ফেলবেন, গোপন করে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ নেই। আশ্চর্য হয়ে যাবে। আপনারা সূরা মুলকের তাফসীর পড়লে আপনারা পাবেন, নবীজি বলেন, লাশটাকে যখন ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজে পাবেন না, বলবেন, হুজুর কি বলেন, 3.5 হাত কবরে এত খোঁজাখুঁজির কি আছে? মানুষ একটা নামাইলে পরে আরেকটা লোক দাঁড়ানোর জায়গা থাকে না কবরের মধ্যে, এত খোঁজাখুঁজির কি আছে? তাকাইলেই তো বোঝা যাবে লাশ আছে কি না আছে। নবী বলেন, না, মুমিনের লাশ কবরে রাখতে দেরি হয়। মুমিনের দৃষ্টি যতদূর যায়, আল্লাহ মুমিনের কবরটা ঠিক ততদূর প্রশস্ত করে দেয়। ফেরেশতারা খুঁজবেন, লাশ নাই। লাশ গেল কোথায়? আরে কিছুক্ষণ আগে ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা খবর পেয়ে আসলাম প্রশ্ন করার জন্য, লাশ নাই, গেল কোথায়? ফেরেশতারা খুঁজবেন, তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা পাখি, সবুজ পাখি ঘুমিয়ে আছে, শুয়ে আছে, দাঁড়িয়ে আছে। পাখিকে ডাক দিয়ে বলে, পাখি, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে চলে গিয়েছে, আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটি পালন করার জন্য, কিন্তু খুঁজে পাচ্ছি না, তুমি কি তাকে দেখেছো? পাখি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? পাখিটি বলবে, আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম পাড়িয়ে রেখেছি, আমি তাকে প্রশস্ত ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। বান্দা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে জাগ্রত করব না। সুবহানাল্লাহ বললেন না? আমি তাকে জাগ্রত করতে পারবো না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুঁক দিবে, তখন আমি তাকে জাগ্রত করব। ফেরেশতারা বলবে, দেখো আমাদের ডিউটি আমাদের পালন করতে দাও, তুমি তাকে বের করে দাও, প্রশ্ন করে আমরা চলে যাব। পাখিটি বলবে, না আমি পারবো না জাগ্রত করতে, কারণ আল্লাহ তার সিকিউরিটি গার্ড হিসাবে কবরে আমাকে পাঠিয়েছে। শোনেন মজার কথা, ফেরেশতারা যখন এমন জোরাজোরি করবেন, তখন আল্লাহ পাকের হুকুমে ফেরেশতাদের কথা শুনে পাখিটি যখন এমন কথা বলবেন, তখন ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এসেছিলাম কবরে প্রশ্ন করার জন্য, কিন্তু লাশ তো খুঁজে পাই না, পাখিটির ডানার নিচে নাকি ঘুমিয়ে আছে, আমরা খুঁজেও পাই না, আল্লাহ কি করতে পারি বলো?
আল্লাহ বলবে দুনিয়ার সব কবরে যাবে, সবার কবরে প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কিছু কোয়ালিটি বর্ণনা করে দিলাম। হাদিসে আসছে কোয়ালিটি 8টা। নবীজি বলছে এই 8 প্রকার কোয়ালিটি যারা অর্জন করবে এদের কবরে কোনো সোয়াল নাই। লা ইউসআল ফি কবরি, আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাত বলে ঘোষণা করে দিয়েছে। ওদের কবরে কোনো ফিতনা নাই, ওদের কবরে কোনো আযাব নাই, ওদের কবরের মধ্যেই আল্লাহ পাক মিনি জান্নাত বানিয়ে রেখেছে। এই 8 প্রকার ব্যক্তিদের কবরে তোমরা যাবে না, আল্লাহ বলবে উত্তর যদি নিতে হয় আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি বান্দার পক্ষ থেকে আমি তাদেরকে উত্তরটা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। দেখেন আমরা কে কে আছি এই কোয়ালিটির মধ্যে। পাখিটি বলছে শোনো, এই 8 কোয়ালিটির মধ্যে আমি একটা। আমি এই বান্দার জমিন, দুনিয়ার জমিনের একটা আমল ছিলাম, নিয়মিত আমল। কি আমল জানো? বান্দা প্রতিদিন ইশারের নামাজের পরে যখন ঘুমাতে যাইতো সূরা মুলক তেলাওয়াত করতো। আর এই সূরা মুলকটাকে আল্লাহ পাখি বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। 2 নম্বরে নবীজি বলছে যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাবে, কোরআন দিয়ে যারা নিজের জীবনটাকে রঙিন করবে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যার একমাত্র উদ্দেশ্য থাকবে কোরআন, এই কোরআন দিয়ে যার জীবনটা রঙিন, আল্লাহ পাক বলে ওদের কবরে কোনো সওয়াল নাই, ওদের কবরে কোনো আযাব নাই। লা ইউসআল ফি কবরি, আমি আল্লাহ বলছি ওদের কবরটাই জান্নাতের বাগান। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, শুধুমাত্র তাই নয়, এই কোরআনুল কারীম সম্বন্ধে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিতে চাই। আমার বিশ্বাস আজকের আলোচনার প্রতি যদি আপনাদের সামান্য পরিমাণও মনোযোগ থাকে, এখান থেকে যাওয়ার সময় আপনার ঈমানটা অবশ্যই বেড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আজকের আলোচনার দ্বারা আমার ঈমানটা বেড়ে গিয়েছে কিনা। আরে মুসলমান বন্ধু আমার, যদি আপনার আলোচনা শুনে ঈমানটা বেড়ে যায়, আজকের আলোচনাটা সার্থক হবে, আমার জাহাঙ্গীর ভাইয়ের এই কষ্টটা সফল হবে। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে নেন। আল্লাহ পাক এই কোরআন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপরটাকে আমি সাবজেক্টটাকে মিল রেখে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল 2টা নিয়ামত দান করেছি, স্পেশাল 2টা বরকত দান করেছি, স্পেশাল 2টা নিয়ামত দান করে দিয়েছি, যা কোনো নবীকে দেই নাই, যা কোনো নবীর উম্মতকে দান করি নাই। শুধুমাত্র ভালোবেসে বেশে তুমি উম্মতি মুহাম্মাদিকে এই 2টা নিয়ামত দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি জানো না? তোমরা শুনে নাও। 1 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছে, কোন নবীকে আমি আল্লাহ পাক এত পাওয়ারফুল নবী দান করি নাই যতটা পাওয়ারফুল নবী আমি আল্লাহ পাক তোমাদের উপরে নাজিল করেছি, তোমাদেরকে আমি দান করেছি। 2 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম, তাদের মাঝে এত পাওয়ারফুল কিতাব আমি পাঠাই নাই যতটা পাওয়ারফুল কিতাব, আসমানি কিতাব আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। কথাটা খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাকের বলার ভঙ্গিটা একটু দেখেন। আল্লাহ পাক বলছেন ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরবি গ্রামার যারা বুঝেন তারা বুঝবেন, আল্লাহ পাক লামে তাগিদ দিয়ে বলছে এই 2টা নিয়ামত দুনিয়ার জমিনে যারা পেয়েছো, 1 নম্বর কি? আমার নবীর মতো একজন নবী। 2 নম্বরে কি? 30 পার আল কোরআন। এই 2টা নিয়ামত যারা দুনিয়াতে পেয়েছো, ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার জমিনে তোমরা অবশ্যই আমি আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তোমরা সন্তুষ্ট হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সন্তুষ্ট হয়ে যাও দুনিয়ার জমিনে। আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করার জন্য লামে তাগিদ দিয়ে আল্লাহ কোরআন আয়াত নাজিল করতেছেন। আমরা এই কোরআন পেয়ে খুশি না বেজার? সন্তুষ্ট হইছি না? আচ্ছা, এখন আল্লাহ আমাদেরকে এত খুশি হওয়ার কথা কেন বলতেছেন? আমরা তো খুশি নাই, আমরা তো কষ্টের মধ্যে আছি মুসলমানেরা। আমরা এত কষ্টের মধ্যে আছি দুনিয়ার জমিনে। দেখেন আজকে সেই ফিলিস্তিন থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ পর্যন্ত সব জায়গায় মুসলমান অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, লাঞ্ছিত, পদদলিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে তোমরা খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। কেন আল্লাহ কেন খুশি হতে বলতেছেন? চমৎকার কথা, খুবই চমৎকার কথা। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছিল, সব নবীকে আল্লাহ পাক যা দিয়েছে, সব নবীকে আল্লাহ যত বৈশিষ্ট্য দিয়েছে, সব নবীকে আল্লাহ যত ক্ষমতা দিয়েছে, আমার নবীকে তার থেকে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন করে আমাদের মাঝে পাঠিয়েছে। সব নবীরা উম্মতের জন্য যা নিয়ে আসছিল, যাওয়ার সময় সব নিয়ে চলে গেছে। একজন নবীও তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই, সব নিয়ে চলে গেছে। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল তিনি আর কিচ্ছু নিয়ে যায় নাই, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। আল্লাহ কেন যে সন্তুষ্ট হওয়ার কথা বলছে খেয়াল করেন। বলবেন হুজুর কেমনে রেখে গেল? আমাদের নবী আমাদের জন্য কি রেখে গেল আর অন্যদের নবী কি রাখলো না, একটু বলেন।
দলিল দেন, যুক্তি দেন, আমাদের একটু বোঝান। বোঝাই। মুসা নবীর একটা ক্ষমতা ছিল, পাওয়ার ছিল। আল্লাহ সব নবীকে পাওয়ার দিয়েছিল। পাওয়ার মানে কি? মুআজিজা মানে কি? মানে অলৌকিক ক্ষমতা, যেটা নবীরা ছাড়া অন্য কেউ পারবে না। কোন নবীর ক্ষমতা ছিল। কাফের মুশরিকরা বলতো, হ্যাঁ তুমি নবী হিসাবে স্বীকার করছো, এই যে বিশাল পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে থেকে একটা জীবন্ত উট বের করবে, এই উট এসে আমাদের সামনে বাচ্চা প্রসব করবে, আমরা তার দুধ খাবো, তারপরে তোমাকে নবী হিসাবে মানবো। মরা শুকনা পাথরের পাহাড়ের মধ্য থেকে কি জীবিত উট বের করা সম্ভব? নবী হিসাবে সম্ভব হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছে। তারপরেও কাফের মুশরিকরা তাকে স্বীকার করে নেই, অস্বীকার করে বসেছিল। মুসলমান এভাবে সব নবীকে চ্যালেঞ্জ দিয়েছে। মুসা নবীর চ্যালেঞ্জ ছিল, মুআজিজা ছিল হাতের লাঠি, জমিনে ছেড়ে দিলেই সাপ হইতো, আবার ধরলেই লাঠি হয়ে যেত, ওটা দিয়ে সাগরে বাড়ি দিলেই রাস্তা হয়ে যেত। মুসা নবীর লাঠি যদি আজও তার উম্মত হিসাবে দাবি করে ইহুদিরা, ওই ইহুদিরা যদি আজও ওই লাঠিটা ধরে ছেড়ে দেয়, বলেন সাপ হবে? কেন হবে না? মুসা নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, উম্মতের জন্য কিচ্ছু রেখে যায় নাই। ঈসা নবীর মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চক্ষুষ্মান হয়ে যায়। মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলতে দেরি হয়, মরা মানুষ জীবিত হয়ে সালাম দিতে দেরি হয় না। ঈসা আলাইহিস সালাম উম্মত হিসাবে দাবি করে খ্রিস্টানেরা, ওই খ্রিস্টান আজও দুনিয়াতে আছে। ওরা যদি মরা মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলতে বলতে যদি গলা ফাটিয়ে ফেলে, জাহাঙ্গীর ভাই কোনো মরা মানুষ জীবিত হবে? হবে না। কেন হবে না? ঈসা আলাইহিস সালাম চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর নিয়ে জেনে সব আপনাদের জন্য রেখে গিয়েছে। বোঝেন নাই আপনারা? বুঝলে তো সুবহানাল্লাহ জোরে বলতেন। আপনাদের জন্য রেখে গিয়েছে। বলবেন হুজুর কেমনে রেখে গেল? কোন মুহাদ্দিস বলছেন আমার নবী ৪,৫০০ মুআজিজার অধিকারী ছিল, কেউ কেউ বলছেন না ১০,৫০০। যত হাজারই হোক, সব মুফাসসির একমত যে নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো ৩০ পার আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানায় যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। এই কিতাবের পাওয়ার কিঞ্চিত পরিমাণও কমে যাবে না, পরিবর্তন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণও পরিবর্তন হবে না। কিয়ামতের পরে কি কমে যাবে? না। জান্নাতের মধ্যেও এই কোরআন থেকেই তাফসীর হবে, এই কোরআন থেকেই মাহফিলের মধ্যে বক্তারা তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের মধ্যে মাহফিল হবে না? জান্নাতের মধ্যে মাহফিল হবে না? হবে তো, আপনারা শ্রোতা থাকবেন। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার জান্নাতের মধ্যে যদি ঢুকতে পারেন, আল্লাহ যদি ঢোকার তৌফিক দেয়, জান্নাতের মাহফিলে কি আল্লাহ আপনাদেরকে ঢুকাবে না? সেখানেও জান্নাতে মাহফিল হবে, ৩ জন বক্তা কোরআন থেকে তেলাওয়াত করবে। সর্বপ্রথম যিনি তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাম। তাফসীরে আসছে, ভাই আমি অবাক হয়েছি, তাফসীরে আসছে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াত করবে, একটা কণ্ঠ থেকে ৮০ রকম সুর বের হতে থাকবে। জান্নাতীরা পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ কি শুনতেছি। জান্নাতে তো আমাদের আর কিচ্ছু লাগবে না, শুধু দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলেই চলবে আমাদের। আল্লাহ বলবে এর থেকেও কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর হতে পারে? আমাদের তো বিশ্বাস হয় না। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতে আমাদের কাছে ভালো লাগতেছে। আল্লাহ বলবে জান্নাতীরা কেন তোমাদের বিশ্বাস হবে না বলো? দাউদ নবী তো কোরআনের কও জানে না, দাউদ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, আমি শুধু এলেম দিলাম এখন, এই জন্য তিনি সূরা তোহা থেকে তেলাওয়াত করতে পারলো। কিন্তু আমার যেই নবী কোরআনের জন্য মার খেয়েছে, যে নবী কোরআন প্রচার করতে গিয়ে দান শহীদ করেছে, মাথার হেলমেট ভেঙে রক্তক্ষরণ করেছে, ওই নবীর জবান থেকে শোনো কোরআনের তেলাওয়াত কেমন শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআন থেকে তেলাওয়াত করবে, ভাই কোরআনের তেলাওয়াত কত মধুর হবে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনে জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আমাদের হুর লাগবে না, আমাদের গেলমান লাগবে না, আমাদের নাজ নিয়ামত লাগবে না, কোনো শরাব লাগবে না, কোনো ঝর্ণা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু আমার নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার বছর পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে কাটিয়ে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জান্নাতীরা এর থেকে কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা ডাক দিয়ে বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে এটা তো আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ বলবে কেন তোমাদের বিশ্বাস হবে না বলো? দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার নবী হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমি আল্লাহ পাক আমার নিজের কাছে কত কণ্ঠ কত সুর রেখে দিয়েছি তোমরা তো তা জানো না। আমি আল্লাহ এখন আমার গলার সব সুরগুলোকে উজাড় করে দিয়া তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি তোমার
তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। আল্লাহ পাক যখন সেদিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, শুধুমাত্র সূরা রহমানের প্রথম নম্বর আয়াত আনার রহমান, আর রহমানের জায়গায় তিনি আনার রহমান বলে একটা শুধু টান দিবেন। আর রহমান তিনি বলবেন না, আর রহমান তিনি বলবেন না, আনার রহমান বলবেন। আনার মানে আমি রহমান, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে পাপ থেকে দূরে ছিলে, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছো, যে রহমানের কথাগুলো দুনিয়ার জমিনে আরামের ঘুমকে ত্যাগ করে তাফসীর মাহফিলে বসে বসে তোমরা শুনেছো, সেই রহমান আর দুনিয়ার কেউ নয়। আমার রহমান আমি, সেই রহমান। আনার রহমানের শুধু একটা টান শুনে জান্নাতীরা সেদিন আমার আল্লাহর কণ্ঠের পাগল হয়ে হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের হুশ সেদিন আসবে না, আল্লাহ পাক হুশ দিবেন না। কেমন হতে পারে সেই কণ্ঠ, কেমন হতে পারে সেই সুর, কেমন হতে পারে সেই পরিবেশটা। দোয়া করছি আজকের মাহফিলে যারা বসেছি, আল্লাহ যেন ওই মাহফিলের শ্রোতা হিসাবে আমাদের সবাইকে কবুল করে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, তাহলে কিয়ামতের পরেও এই কোরআনের পাওয়ার কিন্তু শেষ হবে না, একই রকম থাকবে, জান্নাতের মধ্যেও থাকবে। নবীর জামানায় কোরআনের পাওয়ার যেমন আজও ঠিক তেমন। নবীর জামানায় কোরআনের তেলাওয়াত শুনে শুনে কাফের মুশরিকরা দলে দলে মুসলমান হয়েছে। এখন এই কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষেরা মুসলিম হচ্ছে, কোরআনের তাফসীর শুনে শুনে মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমি তো ছোট মানুষ, আমার আলোচনা শুনে 3 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম তার বড় বড় আলোচক আছে, প্রতিনিয়ত মুসলমান হচ্ছে। ওয়াইসি রিপোর্ট দিচ্ছে প্রতিদিনে গোটা পৃথিবী মিলে 8500 মানুষ কালেমা পড়ে প্রতিদিন মুসলমান হচ্ছে। এভাবে যদি চলতে থাকে আগামী বিশ্ব ইসলামের বিশ্ব, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীতে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পথপথ করে উঠবে। কোন কাফের মুশরিক বেঈমানেরা ইসলামের পশমেরও ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক না? অতএব ইসলাম বিজয় হবেই, ইসলাম বিজয় হবেই, আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া। ইসলাম হারবে না, ইসলাম জিতবেই, কিন্তু আপনি হেরে যাবেন ইসলামকে ছাড়া। আপনি ইসলামের সাথে না থাকলে আপনি হেরে যাবেন, কিন্তু ইসলাম হারবে না, ইসলাম জিতেই যাবে, ইসলাম বিজয় হবেই হবে। বর্তমানে বিজ্ঞানরা বলছে যে হারে ইসলাম মুসলমানদের সংখ্যা বাড়তেছে, আগামীতে ইসলামের ধর্মের লোকেরাই এই দেশ শাসন করবে, গোটা পৃথিবী শাসন করবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সেই জায়গায় যেন আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। লক্ষ্য করেন, তাহলে কোরআনের মুজিজা একই রকম আমরা পাইলাম। এখন বলবেন হুজুর সালে কোরআনের মুজিজাই আছে, আর কিছু নাই? হ্যাঁ, সব আছে। আমার নবীর একটা শ্রেষ্ঠ মুজিজার কথা আমি আপনাদেরকে শোনাই। নবীজি যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইতো, হাত তুলে শুধু দোয়া করতো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীকে সেটা দান করে দিত। নবীর মুজিজা এটাও আছে। আপনি নবীর উম্মত হিসাবে নবীজির তরিকায় আজও আপনি হাত তুলে আল্লাহর কাছে চান, আল্লাহর কসম আজও আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে। আমি আল্লাহর কসম কেন বললাম? কারণ আমি নিজে এই ফর্মুলা অনুযায়ী, যে ফর্মুলার কথা এখন আমি আপনাদের শোনাবো, এই ফর্মুলা অনুযায়ী যতবার আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার ততবার দোয়াটা কবুল করে নিয়েছে। আমি আপনাদের বলছি, আপনি যত পাপী হন, যত গুনাহগার হন, যত রকম গুনাহ আপনার মধ্যে থাকুক না কেন, এই 3টা আমল করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এখন দোয়া করেন, আমার আল্লাহ এখনই আপনার দোয়া কবুল করে নেবে। একাধিক ঘটনা আছে আমার নিজের, আমি বলতে গেলে কিন্তু বলবো না, এটা বললে সমস্যা। আমি আপনাদেরকে আমি বলছি, আপনি নিজে করেন, আপনি তখন নিজে আপনি বলতে পারবেন হ্যাঁ আমার দোয়া কবুল হয়। আমাদের অনেকের দোয়া জমি আছে, 5 বছর 10 বছর ধরে একই দোয়া করতেছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। আপনি বলছি এই দোয়াটা ফর্মুলাটা কাজে লাগান, আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। বলবো কি? একটা ঘটনা দিয়ে, ঘটনার মধ্য দিয়ে বোঝাই, তাহলে আপনাদের মনে থাকবে দীর্ঘদিন ধরে। ঘটনা দিয়ে যখন কোনো আমরা হাদিস শুনি, তখন আমরা সেটা মনে থাকি। ঘটনাটা হলো, আপনার কষ্ট পাচ্ছেন না তো? রাগ করছেন না তো? আলহামদুলিল্লাহ, আপনার খুব ভালো। যদি অল্প মানুষ আমি দেখতে পাচ্ছি, কিন্তু অল্প মানুষের মধ্যে কথা বলতে মজা লাগে তখন, শ্রোতারা ওয়াজ বোঝে যখন, আর আলোচনা সারা শব্দ দেয় যখন। আপনারা সারা শব্দ দিচ্ছেন, আমি বুঝতে পারছি আমার আলোচনা আপনারা বুঝতেছেন নাকি বলেন? কিছু কিছু এলাকায় গেলে পরে মাঠ ভরা শ্রোতা পাওয়া যায়, কিন্তু জনমের কৃপণ শ্রোতা। ওদের সামনে ওয়াজ করে করে শহীদ হয়ে যাবেন, হুজুর মারা যাবেন, দাফন কাফন সম্পূর্ণ হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিবে হবে না। ইন্ডিয়ায় তো আমি বেশি মাহফিল করি, ইন্ডিয়ার শ্রোতা ম্যাক্সিমাম এই অবস্থা। ওরা মাঠ ভরা শ্রোতা বসে থাকবে, মাঝে মাঝে বাদাম নিয়ে বসবে, গোল হয়ে ওয়াজ শুনবে আর খাবে। সারা রাত মাহফিল হয় বেশি ওইদিকে ইন্ডিয়াতে। তো ওরা আওয়াজ দিতে চায় না, তো ওইখানে ওয়াজ করে মজা পাওয়া যায় না। কিন্তু শ্রোতা যদি কৃপণ না হয়, তাহলে ওইখানে বক্তা ওয়াজ করতে পারে। আপনাদের কৃপণ শ্রোতা নাই তো? হামিদপুরে কৃপণ শ্রোতা আছে? নাই? কৃপণ কারে কয় বোঝেন তো? আমি ওয়াজ করতে একটা উদাহরণ দিয়ে থাকি, যে এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, ওর লাগবে 1 ব্যাগ রক্ত। তো খুঁজে আর পাচ্ছে না কোথাও, নেগেটিভ গ্রুপের রক্ত তো সহজে পাওয়া যায় না। তো খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দেখে, ভাই আমাকে 1 ব্যাগ রক্ত দে। কৃপণ কয় তোর মাথা খারাপ, আমি ভাতই ঠিক মতো খাই না,
আর আমি তোকে রক্ত দেবো, আমি সেই প্লেয়ার? কয় না, 1 ব্যাগ দিতে হবে, না দিলে আমি বাঁচবো না, কোথাও খুঁজে পাচ্ছি না, তোকেই দিতে হবে। জোর করে ধরে হাসপাতালে নিয়ে নিবে তো নিবে, একেবারে 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। চান্স একবার পাইছে, আর কি হাতছাড়া করে। 3 ব্যাগ রক্ত নিয়েছে, মাসে মাসে 1 ব্যাগ করে নেব। ধনী লোকটা যখন 3 ব্যাগ রক্ত নিয়েছে, গরিব লোকটা একেবারে কাজ বিছানায় শায়িত হয়ে গেছে। 3 ব্যাগ রক্ত একবার নিলে হয়? আমি গত সপ্তাহে 1 ব্যাগ রক্ত দিয়েছি, তাই আমার শরীরে জিম যাচ্ছে না এখন পর্যন্ত। উনি বলছে, ভাই আমি তো গরিব মানুষ, কামলা দিয়ে খাই, আমি দিন আনি দিন খাই, না হলে আমার সংসারে না মানুষ না খেয়ে থাকে, তা আমার সংসার চলবে কেমন করে? কয় শোন, সে টেনশন আমার আছে, ধনী মানুষ তো, জাহাঙ্গীর ভাইয়ের মতো, টাকা পয়সার কোনো অভাব নেই। পকেট থেকে 3 লক্ষ টাকার একটা চেক বাহির করে সিগনেচার করে তাকে ডাক দেখা, শোন তোর রক্ত পেয়ে আমি খুশি, তুই আমার জীবন বাঁচাইছিস, টাকা পয়সা দিয়ে কি হবে আমার? 3 লক্ষ টাকা তোকে হাদিয়া দিলাম, তুই 3 লক্ষ টাকা 3 মাস অন্তত বসে বসে খাইতে পারবি। কৃপণ লোক 3 লক্ষ টাকার চেক দেখে ডাক দেখে, ভাই আমি আরো 2 ব্যাগ রক্ত দেবো। কই নাই এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। মানে ও ভাবতেই পারে নাই যে আমাকে প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে দিবে। 3 মাস পরে ফোন দিছে, কৃপণ কোথায়? কয় আসি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। কয় কে? রক্ত লাগবে। কয় কখন লাগবে, কোথায় লাগবে, শুধু বলে রে, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, 2 ব্যাগ রক্ত দিছে, বড় আশা, কমপক্ষে আজকে আমাকে 2 লক্ষ টাকা দিবে। ধনী লোকটা তার পাশে গিয়ে ডাক দেবে যে, কৃপণ রে হাদিয়া নিবি না? কয় হাদিয়ার জন্যই এত বড় রিস্ক, কেন নেবো না, দেন। পকেট থেকে 3 লক্ষ টাকার চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা। মানে 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বলছে, কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দেখে আমি ফাজলামা করেন, গতবার দিলেন 3 লক্ষ, এবারও দিবেন তাই, আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তাও 6 টাকাই সেরা। ধনী লোকটা ডাক দেখে, কৃপণ রে মন খারাপ করিস না, কষ্ট নিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম যখন, তখন আমি ধনী ছিলাম, আমার মনও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী। কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আর ধনী নেই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছে। এখন কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, আমি কি ইচ্ছা করলেই তোকে 2 লক্ষ দিতে পারি? এই 10 টাকা দিছি, তাই তো আমার জুলুম হয়েছে। বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে 10 টাকা হারায় গেল। বিশ্বাস করেন, এরকম কিছু কৃপণ শ্রোতা যখন মাঝে মাঝে বক্তাদের কপালে চোটে, কৃপণতা দেখে বক্তাও কৃপণ হয়ে যায়, তখন আধা ঘন্টা আলোচনা করতে তাদের গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যাবে। যেরকম সুবহানাল্লাহ, ভয় পায় না, জোর এতক্ষণ বসা রাখবেন না, এতক্ষণ করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে, আমি কইছিলাম 1 ঘন্টা সময় দিয়ে না আপনারা, 1 ঘন্টা হয়ে গেছে। এখন কি থাকবেন না আর কিছু করবো? হ্যাঁ চলবে তো ইনশাল্লাহ? কতক্ষণ চলবে? সারা রাত চলবে? সারা রাত কারা কারা থাকবেন? হাত তোলেন, থাকেন সারা রাত থাকেন, আমি আর কিছুক্ষণ পরে চলে যাবো। আল্লাহ আমাদের এই ভালোবাসা আবেগকে জান্নাত পর্যন্ত কবুল করুন, জোরে বলেন আমিন। তো যে ঘটনার মধ্যে আমি আপনাদেরকে 3টা ফর্মুলা শিখাচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। আপনার গুগলে সার্চ দিলে তার জীবনী সম্বন্ধে পাবেন। ভাই বিশ্বাস করেন, ওনার জীবনী পড়ে আমি এতটা অবাক হয়েছি যে ইনার জীবনী মনে হয় আমাদের দেশের সন্তানদেরকে সিলেবাসের অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত। আমার দেশের সন্তানরা যদি এই সমস্ত মনীষীদের জীবনী জানতে পারে, ওরা কখনো নাস্তিক হবে না। ওরা কখনো বলতে পারবে না যে যা দেখি না তা মানি না, ওরা কখনো নাস্তিক হবে না। উনি বলছেন, ওনার নাম হলো আব্দুর রহমান আস-সুমাইত, নামটা মুখস্থ রেখেন, গুগলে সার্চ দিলেও পাবেন তার সম্বন্ধে। আব্দুর রহমান আস-সুমাইত বলছে, আমি 29টা বছর আমি ইসলামের খেদমত করেছি, দাওয়াত দিয়েছি, নবীজির মুআজিজা চিনাইছি, আল্লাহর কোরআনের ক্ষমতা দেখাইছি, আমার নবীজির পাওয়ারগুলো ওদেরকে দেখাইছি। 29 বছরের ব্যবধানে আমার এক হাতে হাত রেখে 1,10,00,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ক্যান ইমাজিন, আপনি কল্পনা করতে পারেন একক ব্যক্তির হাতে 1,10,00,000 মানুষ মুসলমান হয়? প্রায় 1.25 কোটির মতো মানুষ তার হাতে মুসলমান হলেন। তিনি বলছেন এমনি এমনি একজনও হয়নি, একজনও নয়। আমার চেহারা দেখে, আমার রূপ দেখে, আমার কথা শুনে একজনও মুসলমান হয়নি। মুসলমান হয়েছে তখন যখন বুঝতে পেরেছে তাদের ধর্মের তুলনায় আমার ধর্ম শ্রেষ্ঠ, বুঝতে পেরেছে যখন তাদের দেবতার তুলনায় আমার রব শ্রেষ্ঠ, যখন বুঝতে পেরেছে তাদের কিতাবের তুলনায় আমার কিতাব সত্য, তখন তারা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে দলে দলে আমার হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আব্দুর রহমান আস-সুমাইত বলেন, আমি আফ্রিকার একটি উপমহাদেশে ঢুকে গেলাম, আফ্রিকার একটি দেশে ঢুকে গেলাম। সেখানে ঢুকে মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিচ্ছিলাম। যখন একটি উপদ্বীপের মধ্যে যখন ঢুকে গিয়েছি, ওই এলাকায় কিছু খ্রিস্টানেরা বসবাস করত, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। কিছু মানুষ হিন্দু ছিল, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী ছিল। আমি যখন সকল ধর্মের মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিতে লাগলাম, আমি চিন্তা করলাম যুবকদেরকে আগে টার্গেট করা যাক। যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুবকেরা তারা ফ্যামিলি ঠিক করে ফেলবে। আমি যুবকদেরকে ইসলাম সম্বন্ধে
বোঝানোর চেষ্টা করলাম। যুবকেরা আসলো, এসে তারা আমার ইসলামের কথা শুনে তারা সত্য যাচাই করে করে কালেমা পড়ে দলে দলে মুসলমান হতে লাগলো। এই মুসলমানের সংখ্যা যখন দিন দিন বাড়তেছে, আমাকে নিয়ে তখন চক্রান্ত শুরু হয়ে গেল। এলাকার প্রধানেরা তারা চিন্তা করতে লাগলেন, এভাবে যদি চলতে থাকে আমও যাবে, সালাও যাবে, কানতে কানতে চোখও যাবে, আমাদের ধর্মের লোক আর খুঁজে পাওয়া যাবে না, ইসলাম ধর্মটা ভারী হয়ে যাবে। অতএব কি করা যায়? ওই আব্দুর রহমান আর-সুমাইদকে থামাতে হবে। আমাদের সন্তানগুলোকে আমরা পিটায় ইসলাম থেকে বিরত রাখতে পারতেছি না। এই চিন্তা চেতনা করে আব্দুর রহমান আর-সুমাইদের কাছে গিয়ে ডাক দেয়া বলে, আব্দুর রহমান, শুনেছি তুমি এক আল্লাহর দাওয়াত দাও, আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলো। শোনো, 33 কোটি দেবতার ইবাদত করে আমরা শান্তি পাই না, আমাদের দুঃখ দুর্দশাগুলো দূর হয় না। এগুলোকে বাদ দিয়ে যদি এক আল্লাহকে মেনে নেই, তাহলে তো আমাদের জীবনে আরো দুঃখ দুর্দশা নেমে আসবে। অতএব তুমি ভালো চাও তো দেশ থেকে চলে যাও, না হলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কিন্তু আমরা হত্যা করে ফেলবো। আব্দুর রহমান আর-সুমাইদ ডাক দেয়া বলে, রে জাতির লোকেরা, কি বলছো তোমরা? বলো, আমাকে কেন তোমরা ফাঁসির হুমকি দিচ্ছ? আমি তো তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতেছি, আমি তো তোমাদেরকে জাহান্নামের পথ থেকে ফেরত নিয়ে জান্নাতের পথ দেখাচ্ছি। আমাকে তো পুরস্কৃত করার কথা, কেন আমাকে তোমরা অপমান করছো? কেন আমাকে হুমকি ধামকি দিচ্ছ বলো না? এলাকার প্রধানেরা ডাক দেয়া বলে, তুমি আমাদের 33 কোটি দেবতার বিরুদ্ধে কথা বলছো, এজন্যই তো আমাদের মাথাটা খারাপ হয়ে গেল। আমরা 33 কোটি দেবতার ইবাদত করে আমাদের জীবনের দুঃখ দুর্দশা দূর হয় না, এক আল্লাহর ইবাদত করলে আমরা কি পাবো বলো না? আব্দুর রহমান আর-সুমাইদ বলে, তখন শুধু আমি তাদেরকে একটা কথা বলেছি, আমার এই একটা কথার উপরে বেসিস করে তারা এলাকার সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা কথা আমি তাদেরকে বলেছি। এলাকার মানুষরা আমাকে বললেন, শোনো, কি কথা তুমি শোনো না, তোমরা আমার কথাটা শুনে নাও। তিনি বলছে, আমি তখন তাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছি, তোমার 33 কোটি খোদা এরা যদি হয় সব ভুয়া, তাদের ইবাদত বন্দি করে তোমরা কিছুই পাবে না। কিন্তু এক আল্লাহ যদি সত্য হয়, ওই আল্লাহ পাকের ইবাদত আর দাসত্ব আর গোলামি তোমরা করে দেখো, ওই আল্লাহ পাকের কাছে যা চাবে আমার আল্লাহ মুহূর্তের মধ্যেই তোমাদের সকল চাওয়াগুলো পূর্ণ করে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। তোমার 33 কোটি খোদা এরা যদি হয় ভুয়া, এদের দাসত্ব আর গোলামি করে কিছুই পাবে না। এক আল্লাহ যদি সত্য হয়, ওই আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে সেটাই দান করবে। ওরা বলছে, শুধু এই কথাটা বলেছি। তখন আমাকে প্রধান থামায় দিলেন, বলছেন, শোনো আব্দুর রহমান, তোমার সাথে যুক্তি দেব না, আর তর্ক হবে না, শুধু একটা পরীক্ষা তোমাকে দিতে হবে এইখানে, এই মুহূর্তে, এখানে দাঁড়িয়ে। তুমি যে কথা বলেছো তোমার কথার উপরে কি পরীক্ষা? তুমি বলছো 33 কোটি দেবতার ইবাদত করে কিছু পাওয়া যায় না, কিন্তু এক আল্লাহর ইবাদত করলে পাওয়া যায়। আমরা তো তোমার আল্লাহর ইবাদত করি না, তুমি তো ঠিকই করো। আমাদের দেবতার কাছে আমরা যে দোয়াগুলো করে করে বারবার ব্যর্থ হচ্ছি, আমাদের দোয়া কবুল হচ্ছে না, এর মধ্যে থেকে একটা দোয়া তুমি এই মুহূর্তে তোমার রবের কাছে করবে। আমরা দেখব যেই দোয়া, যেই প্রার্থনা আমাদের দেবতা ফিরিয়ে দেয়, ওই প্রার্থনা যদি তোমার রব কবুল করে নেয়, তাহলে বুঝে নেব তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার আল্লাহ সত্য। অতএব সত্য ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুক্তি ঠিক আছে না নাই? তুমি এতই সত্য আল্লাহর দাওয়াত দিচ্ছ, দেখি তোমার আল্লাহ কত সত্য, কত দ্রুত মানুষের দোয়া কবুল করে, দেখি তুমি একটু পরীক্ষা দাও। আব্দুর রহমান আর-সুমাইদ বলছে, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বলেন কি দোয়া আমাকে করতে হবে বলেন। তখন আমাকে বলছেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি চলছে, বৃষ্টি হয় না, আমাদের ফসলগুলো মারা যাচ্ছে পানি না পেয়ে, গবাদি পশুগুলো ঘাস না হওয়ার কারণে না খেয়ে শুকনো হয়ে গেছে, এখন আমরা অন্য কষ্টের মধ্যে পড়েছি, তুমি একটু দোয়া করো। আমরা দোয়া করে করে ব্যর্থ, বৃষ্টি হয় না, তুমি একটু দোয়া করো যেন তোমার রব বৃষ্টি দেয় কিনা। আব্দুর রহমান আর-সুমাইদ বলছে, রে জাতির লোকেরা, আমাকে যখন এই কথা বলেছে, আমার প্রবল ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা ছিল, আমার ভরসা ছিল আল্লাহর উপরে, যে আমার আল্লাহ আমার খালি হাত ফিরাবে না। তখন আমি তাদেরকে বললাম, আচ্ছা ঠিক আছে, বলেন আমি দোয়া করব। তুমি বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি দোয়া করো, দেখি তোমার দোয়া কবুল হয় কিনা। তখন আমার নজর চলে গেছে আমার নবীজির হাদিসের দিকে। নবীজি তো মুআজিজা ছিল, দোয়া করলেই কবুল হয়, আমি তো নবীর উম্মত, তাহলে আমার দোয়া কেন কবুল হবে না? নবী কোন তরিকায় দোয়া করেছে আমি একটু খেয়াল করে দেখি। আমি দেখলাম নবীজি নামাজে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাইতো। আমি ওযু করলাম, 2 রাকাত নামাজে সেজদায় পড়ে গেলাম, সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, মালিক একটুখানি বৃষ্টি নাজিল করো, একটু বৃষ্টি নাজিল করলে এলাকায় যদি বৃষ্টি দেখে, ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে। তিনি বলছে, আমি দীর্ঘক্ষণ ধরে দোয়া করছি, মাগার বৃষ্টি নাজিল হয় না, দীর্ঘক্ষণ দোয়া করছি, বৃষ্টি নাজিল হয় না, আমার দোয়া কবুল হচ্ছে না। আমি বড় ঘাবড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম, আরে যদি বৃষ্টি নাজিল না হয়, এমনিতে বড় বড় কথা বলেছি, 33 কোটি খোদারে ভুয়া বানাইছি,
এক আল্লাহকে যদি সত্য প্রমাণ করতে না পারি, ক্ষমতা যদি প্রমাণ করতে না পারি, তাহলে আমার আল্লাহ থাকবে না, আর ইসলামকেও মিথ্যা বলে বলে তারা প্রচার করবে। তিনি বলছেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বললাম, আল্লাহ দোয়া কবুল করবে না যতক্ষণ এই সিজদা থেকে আমার মাথা উঠবে না ততক্ষণ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে যখন কোনো কিছু চাইবেন, পরিপূর্ণ তাওয়াক্কুল করে চাইবেন। দোয়া কবুলের মেন একটা হাতিয়ার আমি আপনাদেরকে শিখিয়ে দিই, যখন আল্লাহর উপরে চাইবেন, পরিপূর্ণ তাওয়াক্কুল করে চাইবেন। আল্লাহকে সেজদায় ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি ছাড়া হাজারো গোলাম তোমার দুনিয়াতে আছে, কিন্তু তুমি ছাড়া কোনো রব আমার দুনিয়াতে নাই। আল্লাহ তুমি দোয়া কবুল না করলে কেউ করার মতো নাই। আল্লাহ তোমাকেই কবুল করতে হবে। কবুল করবে না যতক্ষণ এ বান্দা তোমার কাছে চাইতেই থাকবে ততক্ষণ। মুসলমান ভাইরা যেমন লক্ষ্য করেন, আব্দুর রহমানের সময় বলছে সেজদায় গিয়ে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি খেয়াল করতে লাগলাম, নবীজির হাদিসগুলো গবেষণা শুরু করে দিয়েছি। অযথা সেজদায় পড়ে থেকে লাভ কি? আমি চিন্তা করলাম, দেখি না নবী কোন তরিকায় আল্লাহ পাকের কাছে দোয়া করত, আর আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নিত। এরে মুসলমান বন্ধু আমার, তিনি বলছেন আমি খুঁজে খুঁজে কোরআন হাদিস থেকে 3টা ফর্মুলা পাইছি। এই 3টা ফর্মুলা অনুযায়ী যদি কোনো মানুষ দোয়া করতে পারে, তিনি বলছেন আল্লাহর কসম আমার আল্লাহ তাৎক্ষণিক তার দোয়াটাকে কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর দোয়াটা শুনে নেন, 1 নম্বর ফর্মুলাটা শুনে নেন। আমি 3টাই আপনাদেরকে বলছি। প্রথম নম্বর ফর্মুলা, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যখন কোনো কিছু চাইবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রথম নম্বর কাজ হবে, আপনি যত গুনাহ করেছেন সব গুনার কথা স্মরণ করে জীবনের শেষবারের মতো তাওবাতুন নাসুহা করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর ফর্মুলা, আপনি তওবা করে নেবেন। আপনি যত গুনাহ করেছেন কোনো সমস্যা নেই, আপনি তওবা করে নেন। আল্লাহ যা করেছি ভুল করেছি, যা করেছি অন্যায় করেছি, আর করব না বলে তোমার কাছে ওয়াদা দিচ্ছি। তওবার 5টা শর্ত আছে। 5টা শর্ত মেনে আপনি তওবা করবেন, যখন আপনার তওবাটা কবুল হয়ে যাবে তখন। কেমন কবুল হবে জানেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে শুধু কবুল হবে তা নয়, তোমার জীবনে যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে আমি আল্লাহ পাক তোমার জীবনটাকে সওয়াব দিয়ে ভারী করে দেব। একটা মানুষের আর কি লাগে বলেন? আপনি হাজার হাজার গুনাহ কামাইছেন এতদিন, এখন তওবা করার কারণে গুনাহগুলো আপনার সব সওয়াব হয়ে গেল। খুশি না বেজার? তওবা করতে হবে 5টা শর্ত মেনে। 1 নম্বরে আপনি যা করছেন স্বীকার করবেন, আল্লাহ যেটা করছি ভুল করছি, যেটা করছি অন্যায় করছি। 1 নম্বরে স্বীকার করতে হবে, পাপকে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ আমি যেটা করছি আমার অন্যায় হয়েছে, আমি স্বীকার করছি। আমরা কি পাপকে স্বীকার করি? অনেক মানুষ আছে কয়, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। মানে ও নামাজ কাজা করে পাপ করছে, তারপরে সে স্বীকার করতেছে না। এই লোক যদি আজীবন তওবা করে, তারপর তার তওবা কবুল হবে না। কেন কবুল হবে না? তওবার প্রথম শর্তটা তার মধ্যে নাই।